প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের সোশ্যোলজি সাবজেক্টটি রয়েছে CC4 বা GE4, সেই সোশ্যোলজি সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা তোমাদের করে দেবো। তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছে যে স্যার আমাদের ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের সাজেশানগুলো দেওয়া শুরু করুন। তো আমি তোমাদের অলরেডি কিছু কিছু সাবজেক্টে সাজেশান দিয়েছি। তো আজকে সোশ্যোলজি সাবজেক্টের প্রশ্ন প্যাটার্ন এবং সাজেশান নিয়ে আলোচনা করব। তো তোমাদের সোশ্যোলজি সাবজেক্টটি 15 নম্বরের 2টি প্রশ্ন করতে হয়, 5 নম্বরের 5টি এবং 2 নম্বরের 5টি। 65 নম্বরের পরীক্ষা হয় তোমাদের, 15 নম্বরের 2টি 30, 5 নম্বরের 5টি 25, ঠিক আছে, 55 এবং 10 নম্বর 2 নম্বরের 5টি প্রশ্ন 10, 65 নম্বরের পরীক্ষা হবে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। 15 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা কেন করছি প্রথমেই, কারণ 15গুলো যদি ভালো করে থাকো সেখান থেকে কিন্তু 5 নম্বরগুলো কভার হয়ে যায়। তবু আমি 5 নম্বরগুলো আলাদা করে তোমাদের বলে দেবো। তো তোমরা যারা নোটস কিনতে চাও, সোশ্যোলজির নোটস, তারা নোটস কিনতে পারবে। এপ্রিল মাস থেকে তোমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে। তোমরা ফার্স্ট উইকে যোগাযোগ করো। তোমরা টু দি পয়েন্ট অ্যান্সারের একদম 100% কমনযোগ্য সাজেশন সহ নোটস তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমরা যারা যোগাযোগ করতে চাও তারা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে পারচেস করে নিতে পারো। তো দেখো, সেমিস্টার 4 CC বা GE4 সাজেশন 2024, 15 নম্বরের প্রশ্ন 2টি করতে হবে। তার জন্য কী কী প্রশ্ন পড়তে হবে দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, সামাজিক গবেষণায় প্রত্যক্ষবাদী পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো। প্রকল্প কাকে বলে? প্রকল্প পরীক্ষণ পদ্ধতির পরিচয় দাও। নমুনায়নের উপযোগিতা নির্দেশ করো। সম্ভাবনা নির্ভর নমুনায়নের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। উদাহরণসহ সামাজিক গবেষণায় ধারণা স্পষ্টীকরণ ও কার্যকরীকরণের গুরুত্ব আলোচনা করো। নিরীক্ষামূলক গবেষণা কাকে বলে? নিরীক্ষামূলক গবেষণার সাধারণ উপাদানগুলি আলোচনা করো। সামাজিক গবেষণার, ঠিক আছে, এনথোগ্রাফিক পদ্ধতি সম্বন্ধে একটি সমালোচনামূলক টিকা লেখো। ব্যাখ্যামূলক পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। পরিমাণগত বিশ্লেষণ আলোচনা করো। এই 8টি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে তোমরা পড়বে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি পরবর্তী ভিডিওতে স্টার মার্কগুলো বলে দেবো। এর সাথে যে প্রশ্নগুলো তোমরা আরও কয়েকটি পড়বে, নমুনা পদ্ধতির প্রকারভেদগুলি আলোচনা করো এবং গুণবাচক গবেষণা প্রক্রিয়া কী, এর প্রকার হিসাবে সাক্ষাৎকার ও একক বিশেষ সমীক্ষার গুরুত্ব আলোচনা করো। ডকুমেন্টারি বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক গবেষণায় প্রশ্নমালা পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। সামাজিক বিজ্ঞানের গবেষণা কার্যে ব্যবহৃত পদ্ধতি ও কৌশলগুলি ব্যবহার করো। গবেষণা নকশা কাকে বলে? সমাজতাত্ত্বিক গবেষণায় এর প্রকারভেদ সম্পর্কে লেখো। ঠিক আছে, এই 14টি প্রশ্ন যে দিলাম তার মধ্যে প্রথম 10টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম 10টি প্রশ্ন ভালো করে পড়বে এবং পরবর্তী 4টে তোমরা এক্সট্রা হিসাবে পড়ে রাখতে পারো। তো এই প্রশ্নগুলো এখন থেকে তোমরা রেডি করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, ঠিক আছে। এই প্রশ্নগুলো ভালো করে রেডি করলে আশা করি এখান থেকে তোমরা বহু প্রশ্ন কমন পাবে। আজকের মতো ভিডিওটি শেষ করব। পরবর্তী ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ 5 এবং 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো ভালো করে তোমরা দেখে নেবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। আজকের মতো এইটুকুই।